আসসালামু আলাইকুম। ইনকাম স্কুলে স্বাগতম। এই মেশিনটি একটা শোরুম থেকে কিছুদিন আগে বিক্রি করা হয়েছিল। মেশিনটি ওই শোরুমে রিটার্ন আসছে। এখন আমরা সরাসরি দেখব যে এই মেশিনের কি সমস্যা। সেলাই মেশিন মেরামত লাইভে আপনারা সরাসরি সবসময় ভিডিও দেখার চেষ্টা করবেন। কিভাবে রোগ নির্ণয় করি এবং কিভাবে সমাধান করি এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। যারা সেলাই মেশিনের কাজ করেন বা সেলাই মেশিনে কাজ শিখতে আগ্রহী তারা যদি এই ভিডিওগুলো দেখেন আশা করি অনেক উপকৃত হবেন। ধারাবাহিকভাবে এখন থেকে সেলাই মেশিন মেরামতের উপরে সরাসরি কাস্টমারের কাছ থেকে আমরা যে মেশিন নিয়ে আসি অথবা আমাদের কাছে কাস্টমার যে মেশিন নিয়ে আসে এটার রোগ নির্ণয় এবং কিভাবে আমরা সমাধান করি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালভাবে যদি আমরা আপনাদেরকে না জানাই তাহলে আপনারা অল্প সময়ের ভিতরে এক্সপার্ট হতে কষ্ট হবে। এই মেশিনটা কি সমস্যার জন্য আমার কাছে নিয়ে আসছে সেটা দেখাই। এই দেখুন, হুইল ঘুরছে বাট সুই রড উঠানামা করছে না। আবার দেখুন, হুইল ঘুরছে, এই দেখুন, কিন্তু সুই রড উঠানামা করছে না। আমি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, হুইল ঘুরছে, হুইল ঘুরছে বাট সুই রড ওঠানামা করছে না। এই সুই রডটা এরকমভাবে লুজ হয়ে আছে, এরকমভাবে ওঠানামা করছে। এটা আমি এখন কি অবস্থায় আছে আমি এখন পর্যন্ত ভিতরে দেখি নাই, দেখি কি অবস্থা। প্রথমে এই প্লেটটি খুলে নিলাম, এরপরে এখানে যে এটাকে অনেকেই অনেক নামে ডেকে থাকেন, আমরা কি নামে সেটা বড় কথা না, আমরা কি কাজ শিখছি সেটা হলো বড় কথা। সর্বপ্রথম মেশিনের রোগ নির্ণয় করতে হবে। আপনি যত নিখুঁতভাবে রোগ নির্ণয় করতে পারবেন তত আপনার কাজ সুন্দর হবে, তত সহজেই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। এই দেখুন, এখানে ক্যাম থেকে একটি পার্টস, এই দেখুন, এই পার্টসটির নাম আমি পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে বলার চেষ্টা করব। আমি অনেক সময় পার্টসের নাম বলি না, বাট আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করি, কারণ এক এক পার্টসের এক এক নাম অনেক সময় এক এক এলাকাতে এক এক নামে ডেকে থাকেন, যার কারণে আমি জাস্ট শুধু সমস্যা এবং সমাধান এবং কোনটার কি কাজ সেটা আমি দেখানোর চেষ্টা করি। এই দেখুন, সুই রডটা আমি ধরে রাখলাম। এখানে যে সমস্যাটা হচ্ছে এই জায়গার মধ্যে, এখানে এই যে পাঁচটি দেখতে পাচ্ছেন, এটা এই ভিতর দিয়ে একটা স্ক্রু আছে, এটা হয়তো লুজ হয়ে গেছে অথবা পড়ে গেছে, আছে কি না সেটা আমি এখন পর্যন্ত জানি না। আমি দেখব যে এটা কি লুজ হয়ে গেছে নাকি স্ক্রুটা পড়ে গেছে। যদি পড়ে যে থাকে তাহলে অন্য একটি পার্টস থেকে আমরা স্ক্রুটি লাগিয়ে দিব, আর যদি লুজ হয়ে থাকে তাহলে টাইট করে দিব। এটা টাইট করার আগে আপনার যে কাজগুলো করতে হবে তার আগে আমি আবারও দেখিয়ে নিচ্ছি। এই দেখুন, এই জায়গায় লুজ হয়ে আছে, এই জায়গায় এটা এরকমভাবে ওঠানামা করছে, এটা এরকমভাবে ওঠানামা করছে, তার মানে এই জায়গায় লুজ হয়ে আছে। এই সমাধান করার আগে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে, বা এই জিনিসটি মেরামত করার আগে যে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এই সুই রড বা সুইটা যে কতটুকু উচ্চতায় বা কতটুকু নিচে যে সেট আপ করা হবে সেই জিনিসটা ভালোভাবে যদি না লাগানো হয় তাহলে সেলাই ফলস মারবে, সঠিকভাবে সেলাই হবে না। এখন সুই রডে কিন্তু সুই লাগানো নাই, আমরা সর্বপ্রথম একটা সুই লাগাবো। তার আগে আমরা সেটেল এবং সেটেল কভার আমরা খুলে নিলাম। সুই কিভাবে লাগাতে হয় এটার উপরে আমার এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এই সুই লাগিয়ে নিলাম। এখন এটার স্ক্রু টাইট করার জন্যে এপাশ দিয়ে দেখুন, এই দেখুন এখানে একটি ছিদ্র আছে, এই দিক দিয়ে আমরা টেস্টার অথবা
এই ছোট্ট একটি পার্স দিয়ে আমরা এরকমভাবে এখানে টাইট করে দিব। এখানে স্ক্রু পরে যায় নাই, স্ক্রুটা দেখা যাচ্ছে, এটা হয়তো লুজ হয়ে আছে, আমি এটা একটু টাইট করে দেব। হ্যাঁ, এটা লুজ ছিল, আমি অল্প পরিমাণে টাইট করলাম, যেহেতু সুই রডের ব্যালেন্স সঠিক মাপে রেখে তারপর টাইট করে দিব। এখন এই দেখুন সুই রড কিন্তু আমি জোর করে একটু নাড়াচাড়া করতে পারতেছি, যাতে আমি উপরে নিচে যে কোনোভাবে করতে পারি, হালকাভাবে আটকে থাকে, সেই জন্য অল্প একটু টাইট করলাম। সুই রড সেটআপের আগে আপনার যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি আগেও বলেছি, এটাকে বলা হয় সেন্টার। একটা মেশিনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেশিনের সেন্টার। এই সেন্টার যতদিন পর্যন্ত আপনারা সঠিকভাবে এই জায়গাটুকুর ভিতরের কাজটুকু আপনারা না বুঝবেন, না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা পরিপূর্ণ মিস্ত্রি হতে পারবেন না। অনেক ধরনের মেকার দেখবেন অনেক ধরনের কাজ করে, কিন্তু এই সেন্টারের মধ্যে এসে সবার নেতাগিরি শেষ। এই জায়গায় যে নেতাগিরি করতে পারবে, মানে এই জায়গায় যে কাজ পারবে, সেই হলো প্রকৃত মিস্ত্রি। এখন এই যে সেন্টার, এই জিনিসটার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা একদিনে বোঝানো সম্ভব না, আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে দেখতে থাকবেন। যারা সেলাই মেশিনের কাজ শিখতে চান তারা এই ভিডিওগুলো যদি ফলো করেন আশা করি উপকৃত হবেন। আমি এটা সেন্টার এখন কাজ করে নিচ্ছি, দেখেন। এই বিষয়ে আমি বিস্তারিত কিছু বলছি না, এটা অনেক ডিপলি বিষয়। আমি আস্তে আস্তে এই বিষয়গুলো আলোচনা করব। আমি সেন্টার ঠিক করে নিয়েছি। এদিক দিয়ে ভিতরে ঢুকিয়ে আমি যে স্ক্রুটা আছে সেটা আরও ভালোভাবে টাইট করে নিচ্ছি। এই ফেস কভারটিও লাগাচ্ছি, ফেস কভারটি লাগানোর আগে আমরা অয়েল দিয়ে নিব। মেশিনের মধ্যে অয়েল ভালোভাবে দিয়ে কাজ করা উচিত। একটা কাজ করতে গেলে মেশিনের অনেক কাজই করতে হয়, এটা মেকানিক্যাল কাজ, এটার নির্দিষ্ট করে কোনো কাজ বলা যায় না। এক সমস্যার জন্য আসলেও আমরা অনেক ধরনের নাট বা স্ক্রু যেগুলো আছে এগুলো আমরা দেখে দেই। মূল সমস্যা ছিল সুই রড, এখন আমরা অন্য আর কি সমস্যা আছে এগুলো একটু কাজ করে দিই। যেমন এখানে যে পাঁচটি দেখতে পাচ্ছেন এটা একটু লুজ আছে, এটার জন্য অনেক সময় মেশিনে শব্দ হয়। মেশিনে কেন শব্দ হয় এই বিষয়ের উপর আমার ধারাবাহিক ভিডিও থাকবে। এটা আমি একটু টাইট করে দিচ্ছি, এটা লুজ আছে, এটা টাইট লুজের উপর আমি বিস্তারিত বলবো। এক ভিডিওতে সব কিছু শেখানো কখনোই সম্ভব না, যদি এক ভিডিওতে বেশি কিছু বলতে যাই আপনাদের মাথা গুলায় যাবে। আমি চাই যে আস্তে আস্তে আপনারা শিখবেন, আর আমিও আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো। আর আমাদের ভিডিও দেখার পাশাপাশি আপনারা প্র্যাকটিক্যাল একটা মেশিন আপনারা খুলবেন, দেখবেন, এটা নিয়ে গবেষণা করবেন, বারবার খোলার চেষ্টা করবেন, ভালো হবে। নতুন মেশিন তো অনেক পার্টসগুলো লুজ হয়ে আছে, আমি মেশিনে অয়েল ইউজ করে নিচ্ছি যেখানে যেখানে অয়েল দিতে হয়। আমার এই চ্যানেলে মেশিনের কোথায় অয়েল দিতে হবে এটার উপরে একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। মেশিনে যত পরিমাণে অয়েল ব্যবহার করবেন ততই আপনার মেশিনের জন্য ভালো। অয়েল ইউজ করলে মেশিনের সাউন্ড একদম কমে যায়। অয়েল দেওয়ার পরেও যদি সাউন্ড না কমে তাহলে বুঝতে হবে মেশিনে অন্য কোনো সমস্যা আছে। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী মনে হচ্ছে যে মেশিনটা ওকে হয়ে গেছে। তারপর আমি এখানে চেক দিব মেশিনটা কী পর্যায়ে আছে। প্রকৃতপক্ষে নিয়ম হলো একটা শোরুম থেকে বা একটি দোকান থেকে যখন একটি মেশিন বিক্রি করা হয় তখন সেটা একজন টেকনিশিয়ানের মাধ্যমে অথবা ভালোভাবে নিজে নিজে যদি ওই অভিজ্ঞতা থাকে তাহলে দেখে দেয়া। অনেক ব্যবসায়ীরা সেটা করেন না, ওরা শুধু বিক্রি করেন, যার কারণে অনেক সময় এই মেশিনের সমস্যা হলে এই মেশিনগুলো আবার রিটার্ন আসে এবং শোরুমের দুর্নাম হয়। আজকে এই পর্যন্তই, আস্তে আস্তে
কাজ শিখুন। একটা ভিডিওতে জাস্ট একটা সূত্র যদি আপনারা শিখতে পারেন বা একটি পয়েন্ট যদি শিখতে পারেন, এক ভিডিওতে যে সব শিখতে হবে এমন কোনো কথা না। এক ভিডিওতে বেশি শিখতে চাইলে আপনারা সেলাই মেশিনের কাজ শেখা কষ্টকর হয়ে যাবে, মাথা উল্টাপাল্টা হয়ে যাবে। এটা কাজ যখন আপনি শিখালাইবেন তখনই আপনার জন্য সহজ হয়ে যাবে। আর শিখার আগ পর্যন্ত এটা আপনার কাছে সবচাইতে কঠিন মনে হবে। যে কোনো কাজ, যত কঠিন কাজই হোক, আপনি যখন শিখে ফেলবেন তখন আপনার জন্য সহজ, শিখার আগ পর্যন্ত কঠিন। সেলাই মেশিন সম্পর্কে আপনার যে কোনো ধরনের মতামত থাকলে আপনি নিচে কমেন্ট করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব এই কমেন্টের উপর ভিত্তি করে আনসার এবং ভিডিও করার জন্যে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।